হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে একটা অদ্ভুত টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাজছে এখন প্রায় 9:30। দোকানে এসেছিলাম, কিছু ইলেকট্রিকের জিনিস নেওয়ার ছিল। কেন, কি বৃত্তান্ত, সেটা তো আস্তে আস্তে তোমরা ব্লগে দেখতেই পাবে। আজকের ব্লগটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্লগ হবে আমার জন্য। তো আজকের দিনটা আর কালকের দিনটা ভীষণই স্পেশাল। গতকাল রাত্রিবেলায় ওইটুকুটা শ্যুট করেছিলাম, কারণ ব্লগ তো সেদিন আমি করিনি, আর ওইটুকুটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেজন্য জাস্ট ওইটুকুটা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকাল থেকে কিন্তু মা আমি দুজনেই ভীষণ ব্যস্ত। রিন্টুর আজকে ছুটি, আর ছুটির জন্য কিন্তু আজকে ব্যস্ততা না, আজকের ব্যস্ততার কারণ একদমই আলাদা। সকালবেলা উঠে এখন আমি মার ঘরের এই পাখাটা পরিষ্কার করছিলাম, সাথে খাটের এই ছত্তিগুলো পরিষ্কার করে দেবো। আসলে মা বলছিল যে খাটের ওপর এভাবে দাঁড়িয়ে পরিষ্কার করতে গেলে মার মাথাটা ঘোরায়, তো সেই জন্য আমার যেহেতু হাত পেতে খুব একটা অসুবিধে হয় না, সেই জন্য আমি এই দিকেরগুলো পরিষ্কার করছিলাম। আর এর আগের বারও আমি পরিষ্কার করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। কি পরিমাণ ধুলো পড়েছে তোমাদের তো দেখালামই। আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তাছাড়া কিন্তু আমার এইরকম ধুলো টুলো পরিষ্কার করতে বেশ ভালোই লাগে। মাও এদিকে আলমারিটা, তারপর টিভি, ওদিকে আমাদের যে খাওয়ার টেবিলটা, ওইগুলো সব পরিষ্কার করছিল। আসলে রোজ তো ঘর মোছা হয়, ঝাড় দেওয়া হয়, তা সত্ত্বেও কিন্তু রোজ ডিপ ক্লিন করাটা পসিবল হয় না। তো সেই জন্য প্রচুর লেয়ার পড়ে যায় ধুলোর। দেখো এটার অবস্থা দেখলেই বুঝতে পারবে, পুরো একদম মোটা চড়া হয়ে ধুলো পড়ে গেছে। তো এগুলো এই কলিং দিয়ে পরিষ্কার করলে না খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায়। দেখো একটা জাস্ট সোয়াইপে পুরো ক্লিন হয়ে যাচ্ছে। তোমরা কি দিয়ে করো আমাকে অবশ্যই জানিও, তাহলে আমিও আইডিয়া পাবো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে তো দেখছো একদম জোর কদমে কাজ স্টার্ট হয়ে গেছে। আমি তো জাস্ট উঠেছি একটু আগে, তার আগে মা এই দিকটা পুরো পরিষ্কার করে দিয়েছে। এই সাইডে চেয়ারে সব জিনিসপত্র থাকতো, এই সাইডে একটা ব্যাগ মতন ছিল, এই দিকটা মা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। আর আমার আজকে একটা চপিং মেশিনগুলো আসার কথা ছিল, সেটাও দেখলাম চলে এসেছে। এবার এখন ওটা আনবক্স করবো, দেখবো ঠিকঠাক এসেছে কিনা, কারণ প্লাস্টিকের জিনিস তো আমার টেনশন লাগছে ভেঙে যদি যায়। আর ফ্যানটা পরিষ্কার করে দিয়েছি, এগুলো সমস্ত কিছু কমপ্লিট, একটু বাদেই আসবে। এই সাইডে লাইন হবে, ওদিকেও লাইন হবে, সবটা তো তোমরা দেখতেই পাবে। কিসের লাইন, কি বৃত্তান্ত, সেটা তোমরা আজকের ব্লগে না কালকের ব্লগে জানতে পারবে। এই যে চলো এবার এটা একটা কিছু নিয়ে আসি, তারপর এটাকে কাটবো। বহরমপুরে তো তোমরা দেখেছিলে মার কাছে এরকম একটা চপার আছে, যেটা ভীষণই ভালো, আর খুব তাড়াতাড়ি ওটাতে কিন্তু সবজি কাটা যায়। তো সেইটা দেখে আমারও ভীষণ নেওয়ার ইচ্ছা হয়েছিল। মার ওটা যেটা আমি নিয়েছিলাম, সেটা আমি ইনস্টাগ্রামে একজনের থেকে লিঙ্ক নিয়েছিলাম। তো ওটা না সত্যি খুব ভালো এসেছিল, কিন্তু এটা ঠিক তার উল্টো, ততোধিক জঘন্য, একদম কাটা যাচ্ছে না। আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মার কাছে তো তোমরা বাড়িতে দেখিয়েছিলে, আর তারপর থেকে এটার ব্যবহারের যা ইজি সেটা দেখার পর থেকে তো আমার ভীষণই কেনার ইচ্ছে ছিল, ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ বলো। আমাদের এই বাড়িতে যে ইলেকট্রিক্যাল লাইনগুলো করা, সেগুলো অনেক আগের, আর এই বোর্ডটা নামিয়ে এখন এই ঘর থেকে ও ঘরে ইলেকট্রিকের তার পাঠাতে হবে, মানে এই যে ওপরটা দিয়ে পাঠানো হবে। এবার কাকুর যেহেতু একটু হাইটটা শর্ট, ওই জন্য রিন্টু হেল্প করে দিচ্ছিল। আর এই ইলেকট্রিকের কাজটা আজকে কি জন্য হচ্ছে সেটা তোমাদের বলি। রান্নাঘরে আমাদের মিক্সির পয়েন্টটা অনেক দিন ধরে আমি বলছিলাম করতে হবে, করা হচ্ছিল না, তো ওটা আজকে করা হবে। না হলে না মিক্সিটা ইউজ করাই যাচ্ছে না। আর এদিকে আমি তরকারির আলু কাটতে বসেছি। আর এত শত খিচিবিচির মধ্যে কিন্তু রিন্টু নিয়ে এসেছে চিকেন। মানে ছুটির দিন চিকেনটা না নিয়ে আসলেও মনটা খুচখুচ করছিল। প্রথমে তো ঠিক হয়েছিল মাছ আনা হবে, কিন্তু সেটার ঝামেলা আরও বেশি, সেই জন্য চিকেন নিয়ে আসা হয়েছিল। আর এই দেখো এখানে আমি চপারটা ইউজ করবো বলে খুব এক্সাইটেড হয়ে আর কি এগুলো সব কেটে কেটে ওর মধ্যে দিচ্ছিলাম। কিন্তু তারপরে যা রিয়ালিটি হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তিনজন মিলে তিন রকম কাজ নিয়ে ব্যস্ত। একদিকে রিন্টু ইলেকট্রিকের ওদিকে হেল্প করছে, মা বাইরের কাজগুলো করছে, আর আমি রান্নার এদিকটা করছিলাম। তো দেখতেই পেলে চপারটার অবস্থা কি। আসলে ব্লেডগুলো এতই পাতলা যে জিনিসটা কাটছেই না, ফলে ব্লেডগুলো এক জায়গাতেই থেমে থেকে যাচ্ছে। আমরা তো প্রথমে ভর্তি করে দিয়েছিলাম, তো রিন্টু বললো যে ভর্তি করে দেওয়ার জন্য হচ্ছে না, তারপরে একদম কম করে দিয়েছি, তাতেও হচ্ছিল না। তো বোঝা হয়ে গেছে আলটিমেটলি জিনিসটা ভালো না। এদিকে বাইরে আর্থিং এর জন্য এখানে কাজ হচ্ছিল। আর ও যখন বাজারে গেছিল তখন একদম এই লুচি আর তরকারিও কিনে নিয়ে এসেছিল। এটা পুরোপুরি নিরামিষ, খুব সুন্দর বানায়। আসলে আমাদের এখানে বাজারে না পরোটাটাই বেশি পাওয়া যায়, তো একটু দূরে গেলে এই লুচি তরকারিটা পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছিল। ওটা এখন জলখাবার খেয়ে এদিকে আবার ও কোথায় যাচ্ছে ভগবানই জানে। তার সাথে মা এখন ওইদিকে বোর্ড বসিয়েছে, তো পুরো বালি ধুলো একসার হয়েছে, সেগুলো পরিষ্কার করছিল। বাড়িতে কাজ হওয়া মানে ইটের গুঁড়ো পরিষ্কার করতে করতে জীবন নষ্ট।
আর ভাল লাগছে না। আর বলো না, চপারটা নিয়েছি, চপারটা একবারে জঘন্য, মানে মার যে চপারটা যেটা দেখে আমি নিয়েছিলাম সেটার ব্লেডগুলো না বেশ মোটা, আর এটা মনে হচ্ছে কি ওই 1 টাকার যে ব্লেড হয় সেই ব্লেডগুলো হয়তো এর থেকে মোটা হয়। এত পলকা জিনিসটা। আসলে মা নিয়েছিল অ্যামাজন থেকে, আমি একজনের দেখে ওটা অর্ডার দিয়েছিলাম মারটা, আর আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এবার মার ওটার দাম 100 টাকা মতন বেশি, আমারই ভুল হয়েছে, আমি ভাবলাম একই জিনিস হবে, ফ্লিপকার্টে ডেলিভারি চার্জ দিতে হচ্ছিল না, ওই জন্য ফ্লিপকার্ট থেকে নিলাম, পুরো বেকার হয়ে গেল জিনিসটা। আমাদের আজকে কিন্তু শুধু ওই মিক্সির লাইনটাই হচ্ছে না, আমার ঘরেও একটা বাল্বের লাইন করা হচ্ছে। আসলে এই বাল্বগুলো না কারেন্ট চলে গেলেও জ্বলবে, মানে ইনভার্টার বাল্ব কি সামথিং এরকম বলে, আমি ঠিক জানি না। তো ওগুলো নিয়ে এসেছিল, এই মার ঘরে তো একটা বসানো হয়েছে, বেশ ভালো কাজ করছে, তারপরে ও ঘরের জন্য আনা হয়েছিল, তো সেইটাই আর কি এই ঘরে লাগানো হয়েছে। আর গোটা ঘর খাট একদম যাতা অবস্থা, যেহেতু দেয়াল কেটেছে। মার এই শাড়িটা পেতে দেওয়া হয়েছিল, ওই জন্য যা ধুলো এই শাড়িটার উপরেই পড়েছে, আর ওই খাটের সাইড দিয়ে পড়েছিল, খাটের উপর সেরকম একটা পড়েনি। তো তাও একবার ভালোভাবে খাটটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটাও মোটামুটি ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। বাড়ির কাজও আজকের মতন মোটামুটি শেষ। এবার কি জন্য এত কিছু হলো সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে। তার সাথে খাটটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এই সাইডটা ওই পাইপের মতন করে ইলেকট্রিকের তারটা রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, মানে ওই মিক্সির লাইনটা করা হয়েছে। আর এদিকে দেখো এখনো কাজ চলছে, তো এই সাইড দিয়ে আমি এগুলোকে তাই ভালোভাবে মুছে একটু ঝাড় দিয়ে নিলাম। এত বেলাতে না আর জল এনে এখন মুছতে ইচ্ছা করছে না। ফ্যানটার ওপরও ধুলো ধুলো পড়েছিল, সেগুলোকেও ক্লিন করে নেওয়া হলো। আর এদিকে যেহেতু আজকে এত খিচিবিচি, সেই জন্য মা বলেছিল প্রথমে যে মাংস হবে, ভাত ডাল তো মা সকালবেলাতেই করে রেখেছে, শুধু চিকেনটা হলেই হয়ে যায়। তো তারপর রিন্টু বলছে যে একটু আলু ভাজা করবি না, তো সেই জন্য আবার আলু কেটে এদিকে আলু ভাজাটাও করে নিলাম। আর চিকেনটা তোমাদের দেখিয়ে দিলাম। হাতা খুন্তি তারপর এগুলো সব ঝুলিয়ে রাখার জন্য এই রডগুলো কেনা হয়েছিল, যেগুলো আমাদের ওভেনটার একদম সাইডে ছিল, তো সেই জন্য না খুব বেশি তেল টানছিল, তো ওটাকে একদম চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা করে দেখো মিক্সির জন্য প্লাগটা বসানো হয়েছে। এরপরে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনু তো তোমাদের তখনই দেখালাম, চিকেন, তার সাথে ভাত, ডাল, আলু ভাজা আর স্যালাড কাটা হয়েছিল। দুপুরবেলার পর একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে প্রচুর কাচাকাচিও করেছি, সেইগুলোকেই এখন ভাঁজ করে রাখছি। আর এদিকে আমি যখনই জামাগুলো ভাঁজ করব বলে নিয়ে বসেছি, ওগুলোর উপরও পা তুলে দিচ্ছিল, তো সেই জন্য ওকে পা ধরে ঘুরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, মানে ইয়ার্কি মারছিলাম দুজন মিলে একটু। আর এখানে সন্ধ্যেবেলা ওর যাওয়ার কথা একটু দোকানে কিছু টিফিন আনার জন্য, কিছুতেই সে উঠছে না, মোবাইল নিয়ে ঘেটেই যাচ্ছে, সেই জন্য আমি ওকে বারবার উঠতে বলছি, কিছুতেই উঠবে না। দেখো চপটা নিয়ে আয়, একটা সেকেন্ড ওয়েট করতে পারছি না। নাম 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 ওরা নাম 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 অত্যাচার 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 নাম নাম লাগে লাগে নাম অত্যাচার অত্যাচার নাম বললি হয়ে যাচ্ছি। চাদরটার অবস্থা দেখো। চাদর টান টান না থাকলে আমার যে কি অস্বস্তি লাগে সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ও বাড়িতে থাকলে 3-4 বার করে আমাকে এই চাদর ঠিক করতে হয়। আমারও আছে, আমি কিছুতেই চাদর টান টান না করে রাখতে পারি না। তো যাই হোক, ফাইনালি এখানে চপ নিয়ে আসা হয়েছিল, তার সাথে আমরা দেখছিলাম শয়তান মুভিটা। এই মুভিটা না আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল, ফাইনালি আজকে দেখা হলো। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।